আমরা যাদেরকে বড় আলেম মনে করি, আল্লাহর ভাষায় এগুলো বড় জালেম। আলেম কারা? আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসির کرام লিখেছেন, পৃথিবীর ময়দানে যে ব্যক্তি আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে আর হালালকে হালাল জানে, হারামকে হারাম জেনে ছেড়ে দেয় এবং আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখে, এই মানুষটা আল্লাহর কাছে আলেম। দ্বিতীয় হাদিসে আয়াতের পক্ষে এসেছে, আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ যখন বিচার আরম্ভ করবেন, প্রথম নাম্বারে আল্লাহ পাক নিজের সামনে মানুষকে দাঁড় করাবেন, স্রেফ একা একা। কোরআনে কারীম জানিয়েছে, ওমা কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়ামের 95 নম্বর আয়াতে আছে, কিয়ামতে প্রতিটি মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়াবে। কয়জন করে? বলেন বলেন। আপনি নিজের কাছে এবারে একটা সামনে নিয়ে ভাবেন তো, কিয়ামতের প্রথম বিচারের যে ধাপ শুরু হবে, বাংলাদেশে আমরা বিচার দেখি কয়েক রকম। নারায়ণগঞ্জের ম্যাজিস্ট্রেট কোর্টে একরকম বিচার হয়, এরপরে আছে জজ কোর্ট, এরপরে আছে হাই কোর্ট, এরপরে আছে সুপ্রিম কোর্ট। রায় এদেশে 4 প্রকার হয়। ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে যদি আপনি ন্যায় বিচার না পান, বলতে পারবেন না যে আমি ন্যায় বিচার পাইনি, আমি এই বিচার মানি না। এটা বললে আপনার বিরুদ্ধে মামলা হবে, রাষ্ট্রদ্রোহী। এতটুকু বলার ক্ষমতা আপনার আছে যে আমি ন্যায় বিচার পাইনি, আমি ওপরে যাব। যান, কোথায় যাবেন? জাজ কোর্টে যান। জাজ কোর্ট থেকে যদি আপনার বিরুদ্ধে রায় আসে, আপনি এতটুকুই বলতে পারবেন যে আমি ন্যায় বিচার পাইনি। যদি বলেন এ বিচার আমি মানি না, মামলা হয়ে যাবে। কথা বুঝতেছেন? এরপরে আরেকটা জায়গায় যান, হাইকোর্টে। ওখান থেকে যদি রায় আসে, আপনি বলতে পারবেন আমি মানি না। বলা যায় এতটুকু যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। জানার একটা ধাপ আছে সুপ্রিম কোর্ট, ওখানে আবার 2 ভাগ। এখান থেকে প্রধান বিচারপতি যিনি এখন দায়িত্বে আছে, উনি যদি একবার আপনার বিরুদ্ধে রায় দিয়ে দেয় আর আপনি যদি বলেন মানি না, এদেশে হয় থাকতে দেবে না, নাই জেলখানায় দিয়ে দেবে। তাহলে এদেশের রায়ের ধাপ আমরা পেলাম 4টা। কিয়ামতেও তো আল্লাহর বিচার ব্যবস্থা যখন আরম্ভ হবে, আল্লাহ পাক বলেন আমার বিচারের ধাপ হবে 2টা। একটা নাম্বারে মানুষকে আমি একা একা ডাক দেব, কেউ থাকবে না তার সাথে। মা তাযালু কদামা বানি আদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলা আন খামসিন, আন উমরিহি ফিমা ফানা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি। মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের যৌথ হাদিস এটা। আল্লাহ পাক বলেন প্রত্যেকটি বনি আদম সন্তানকে আমার সামনে দাঁড় করাবো, ওর আশেপাশে কেউ থাকবে না, ও আর আমি ছাড়া। 5টা প্রশ্ন করব একে একে। সঠিক জবাব দেওয়ার আগে সামনেও যেতে পারবে না, পেছনেও যেতে পারবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। নারায়ণগঞ্জবাসী, এই হাদিসটা এবার নিজের সাথে একটু দাঁড় করান। আপনি মনে করেন একা একা দাঁড়িয়ে আছি আল্লাহর সামনে। আমার এখন 33 বছর বয়স, আপনার তো 50, 60, 70, 80 বছর। বলেন তো এখন যদি আপনার 80 বছরের জবাব আল্লাহ জিজ্ঞাসা করে, জবাব দেওয়ার মতো জীবন আপনি তৈরি করেছেন? মাঝে মাঝে একা একা থাকলে আমার মনে হয় আল্লাহ পাক যদি বলে, হামজা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা। শুধু সেপ্টেম্বরের 1 থেকে 17, এই 17 দিনের জবাব দিয়ে জান্নাতে চলে যা। আমার তো মনে হয় 17 দিনের জবাব এখনো আমার ঠিক করা সম্ভব হয়নি। আপনারা পারবেন? হ্যাঁ হ্যাঁ, আপনারা পারবেন। আপনারা 72 রাকাত নফল নামাজ পড়েন, আমরা পারবেন না? পারবেন, আপনারা পারবেন। আপনাদের ঈমান আমল ভালো আছে, আপনাদের চিন্তা করার দরকার নেই।